এখনও কিন্তু পুরোপুরি শীত যায়নি, তাই রাতের ডিনারে এইরকম টেস্টি একটা পরোটা তৈরি করে নিতে পারো। এই পরোটার সাথে না আর কিচ্ছু লাগে না, শুধু মুখেই এই পরোটাটা শুধুই খেয়ে নিতে পারবে, এতটাই ভালো লাগে। আর এই পরোটা না মানে বানানো কিন্তু একদমই সোজা, কারণ আজকের আমি এই পরোটাটা তৈরি করেছিলাম কড়াইশুঁটি দিয়ে। তো এই কড়াইশুঁটির কচুরি তো সবাই খেয়েছে, তবে কড়াইশুঁটির পরোটাও কিন্তু মানে বানানো একদমই সোজা, কারণ বাজারে গেলে এখন কিন্তু প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। তাই কিন্তু প্রায় অনেক দিন ধরেই অনেকটা কড়াইশুঁটি এনে রেখেছিলাম বাড়িতে, তো প্রায় দিনই এটা ওটা বানিয়ে খাচ্ছি। তবে আজকের ভাবলাম কড়াইশুঁটি দিয়ে পরোটা তৈরি করি। তো তার জন্যে কড়াইশুঁটিগুলোকে ভালো মতন বেছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা সসপ্যানে জল দিয়ে কড়াইশুঁটিগুলোকে দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধটা কিন্তু একটু সময় ধরেই করতে হবে, একদমই মিহিভাবে গলিয়ে নিতে হবে যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার কিন্তু জল ঝরিয়ে নেবো ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর। এটাকে জল ঝরানোর পর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি কয়েক টুকরো আদা, সাথে দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা দিলে না একটু ঝাল ঝাল হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে একটু জোয়ান হাতে ঘষে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি 2 চামচ চিনি, এটা স্বাদের জন্যে। এবার কিন্তু এটার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম, জল ছাড়া কিন্তু বাটা যাবে না। যতটা পারবে একদমই কম জল দেওয়ার চেষ্টা করবে, দিয়ে এটাকে মোটামুটি পেস্ট করে নিয়েছি। খুব মিহি না করলেও একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু খেতে ভালোই হবে। এবার এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। দিয়ে তারপরে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম কড়াইশুঁটিটা, তো সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি। হাতের কাছে আমি যেটা পেয়েছি সেটাই দিয়েছি। এবার কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে, যেহেতু অল্প একটু জল দিয়ে এটা আমি পেস্ট করেছিলাম, তাই এটা মানে মোটামুটি জলটাকে শুকিয়ে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগে না, এটা কিন্তু একদম ঝটপটই হয়ে যায়। তো মোটামুটি আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। আর এদিকে না আজকের আমি আটা মেখে রেখেছিলাম, পরোটাটা আজকের আটার তৈরি করেছি। তাই আটার তৈরি পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বেশ মচমচেও হয়। আর এই যে আটা মাখা থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়ে অল্প পরিমাণে ছোট করে একটু বেলে নিয়েছিলাম, তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে পুর দিয়েছিলাম। পুরটা ভরে ভালো মতন মুখটা বন্ধ করে তারপরে একটু মোটা মোটা মতন বেলে নিয়েছি। খুব বেশি কিন্তু পাতলা করিনি, মোটা করেই বেলেছি। এবার কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে এটা কিন্তু ভেজে নেওয়ার পালা। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, বিশ্বাস করো এই পরোটার সাথে না আর কিচ্ছু লাগবে না, শুধু মুখেই এই পরোটাটা খেতে এতটাই টেস্টি হয়। তো তোমরা চাইলে ঘি, বাটার, তেল যেটা খুশি দিয়ে ভেজে নিতে পারো। প্রথমে কিন্তু শুকনো তাওয়ার মধ্যে আমি উল্টে পাল্টে এটাকে সেঁকে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর পরোটাটা ওপরে বেশ মচমচে হয়ে গেছে, তবে পরোটাটা হয়ে যাওয়ার পর তারপরে না এত সুন্দর সফট হয়েছিল না বলার মতো না, খুবই সুন্দর লাগে এই পরোটাটা। তো এই পরোটাটা কিন্তু এখনই কিন্তু সময়, এরপরে কিন্তু সিজন চলে যাচ্ছে, আস্তে আস্তে গরমও পড়ে যাচ্ছে। তাই কিন্তু এই রেসিপিটা দেখে কিন্তু বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর রাতের ডিনারে এই রকম মুখরোচক খাবার হলে বাড়ির সবাই কিন্তু মন ভরেই খাবে। তো এই যে আমার কিন্তু পরোটাগুলো কিন্তু বেশ ফুলকোভাবে কিন্তু ফুলেছে আর বেশ মচমচেও হয়েছে। তাহলে আজকের আমার এই পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে নেবে। তো এই যে আমার কিন্তু একের পর এক পরোটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আর তোমরা যারা এই পরোটার রেসিপিটা যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তার পাশাপাশি বন্ধুদের কাছে আর ফ্যামিলির কাছে এই রেসিপিটা শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে সবসময় থেকো, তাহলে নতুন এরকম নানান রকম রেসিপি দেখতে পারবে। তো এই যে সমস্ত পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার কিন্তু সার্ভ করে নেওয়ার পালা। প্লেটের মধ্যে 2টো পরোটা নিয়ে নিয়েছি। প্রথমেই যেটা বললাম, আজকের কিন্তু শুধু মুখেই এই পরোটাটা খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি এই পরোটার সাথে আলাদা করে আর কিছুই বানাইনি, কারণ আমি জানি এই পরোটাটা শুধু মুখেই ভালো লাগে। তাই প্লেটে সাজানোর জন্যে একটু টমেটো কেচাপ আর সাথে কিন্তু মেয়োনিজ নিয়েছি। তো বেশ ভালোই লাগছিল কিন্তু পরোটাটা খেতে। এবার তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিলাম ভেতরে কিন্তু একদম কতটা পরিমাণে পুর দিয়েছি, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই
পাচ্ছো। আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। টাটা বাই বাই। এখন আমি খেতে খেতে চলে গেলাম। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। টাটা।